ভালো থাকুক আমার না হওয়া প্রিয় মানুষগুলা। অভিমানে নিবিড়িতে করছো তিলে তিলে নিজেকে সে চাইলে কি আর সব পাওয়া যায় যদি ভাগ্যে না থাকে? যদি কাউকে বিরক্ত করো তাহলে সেজদায় পড়ে আল্লাহকে বিরক্ত করো, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আমার এই লাইনটা তাদের জন্য যারা ভালোবাসার মানুষটিকে নিজের আপন করে পেয়েছো। আমি তাদের সাথে দেখা করতে চাই, আমি দেখতে চাই তাদের হাতের লাগে কি এমন আছে যা আমার হাতে নাই। পুরুষ মানুষ কখনো কারো প্রিয়জন হতে পারে না, সব সময় প্রয়োজন হয়। আমি সেখানে হাইসে সহ্য করছি যেখানে আমার কান্না করার কথা ছিল। আমার গল্প শুধু আমিই জানি, কতটা কষ্টে আছি আমি জানি। সবাই জানে আমি বেঁচে আছি, তবে কিভাবে বেঁচে আছি সেটা আমিই জানি। কিছু মানুষ আমাকে এতটাই ঘৃণা করেছে আমি মরে গেলে আমার লাশটাও দেখতে আসবে না সে। চেহারাটারে নষ্ট কইরা লাইছি, তারে সুখে রাখবো বইলা টাকা কামাইতে হইব কাজ কইরা কইরা, আর মনটারে মাইরা লাইছি তারে কিভাবে পাবো সেই চিন্তা কইরা কইরা। নিজেকে এমন ভাবে তৈরি করে তুলবেন মেয়ের বাবারা যেন একটা সময় আপনাকে মেয়ে না দিলে আফসোস করতে বাধ্য হয় যে সোনার মানিক হারিয়ে ফেলেছে। আমাকে হাজারবার অবহেলা করা মানুষটাও একদিন আমার লাশ দেখে কেঁদে দিবে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়া মানুষগুলোই জানে ভালোবাসা কতটা মারাত্মক। এত জ্ঞান দিও না, সময় খারাপ, মাথা না। ভালো হইয়া লাভ নাই, এখন খারাপের প্রশংসাই করে মানুষ। মারলে মাইরে লাইস, বাছাই রাখিস তা। আর আমি যদি বাইচা যাই তোর 14 গোষ্ঠীর অস্তিত্বই রাখবো না। উদয় গলাবাজি করলে নেতা হওয়া যায় না, নেতারা চোখে ইশারা দেয়, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো চিল্লায় না। টাকা থাকলে যোগ্যতা লাগে না, কথাটা কিন্তু একেবারেও মিথ্যা না। ব্যাপার না, শপিং ছাড়াও ঈদ হয়। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় যেমন কোনোদিন ফিরে আসে না,
তেমনি ভাবেই কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। মনের সাথে জিত করে সবকিছু পাওয়া যায়, মনের সাথে জিত করে সবকিছু পাওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। বাপে বেসে গুলিস্তানে স্যান্ডেল, আর মেয়ে ফেসবুকে নাম দেয় অ্যাঞ্জেল। হায় রে রুজি না, আমরা কি বুঝি না, পোলাপান এখন লাচ্ছি খায় সুজি না। ভদ্রভাবে চলাফেরা করবা, কলচা কাটটা খাওয়াই দেমু, মাগার আমাদের সাথে বেমানি করলে বালিশ ছাড়া শোয়াই দেমু। একদিন এক লোক এসে আমার বাবাকে জিজ্ঞাসা করে যে আপনার ছেলেকে একটু শান্ত করুন। তো আমার বাবা বলল, শান্ত বিড়ালকে করা যায়, বাঘকে না। হায় রে মানুষ, কার খবর কে রাখে, দিন শেষে সবাই অবুঝ সাজে। বন্দে মায়া লাগাইছে, তারপর সেকা দিয়ে চলে গেছে। বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্প কখনো বাস্তবতার মিল থাকে না। কেন আফা, কি হয়েছে? আরে আফা কে? কি করছে আফা, বইরা দিছে নাকি জায়গা মতো? ও আফা, আপনার বুক ব্যথা, তাহলে টিকটকে কি করেন? বাইরে হসপিটাল আছে, হসপিটালে যান। আরে খারাপ হতে চাই আমি, অনেক খারাপ, যাতে কেউ সবাই ভালো না বাসে, আর যাতে কেউ মন নিয়ে খেলা করতে না পারে। জানি না কোনোদিন ভাইরাল হতে পারবো কিনা, বাট আশা ছাড়বো না। বালের জীবন আমার, শান্তিতে মোবাইল টিপামু, তাও এমবি নাই। একটু ঘোরাঘুরি করবো, তাও বাইক নাই। মন খুলে যে একটু শান্তিতে কথা কমু, তাও গার্লফ্রেন্ড নাই। কাটে না যে বেলা একাকী একলা। আমি হাতে পরি ঘড়ি, পরি না কিন্তু চুরি। আমার মন ভাঙে দিবা ওরে সুন্দরী, এতই সস্তা, ছেলে হয়ে জন্ম নিছি, রাজাদের মতো চলাফেরা করব। আমি পোল্ট্রি লইলে বাদশা, আর তুমি পোল্ট্রি লইলে ব্যবসা। আই লাভ ইউ কারে বলছি সেটা আমি জানি না, যদি ভালো লাগে কমেন্টে রিপ্লাই দিয়ে যাবেন। কি তানা দিছি আমি তোমারে, কি বালটা দিছো আমারে, কি বালটা দিছো? 10,000 টিয়া চাইছি, ব্লক করে দিছো। কি তাই না দিছি তোমারে, কি তা দিছো আমারে? কথায় আছে না, কুত্তার পেটে কখনো ঘি হজম হয় না, ঠিক তেমনি কিছু মেয়েদের চয়েসে গাঁজাখুর পোলাই পছন্দ হয়, আমাদের মতো নায়ক না। চেহারা খারাপ তো কি হইছে, আল্লাহই তো বানাইছে। মোবাইল টিপলে যদি বেতন পাওয়া যেত, তাহলে এতদিনে আমি কোটিপতি হয়ে যেতাম। গরিব হয়ে জন্ম নিছি ভাই, মানুষ তো একটু অবহেলা করবেই। কেউ একজন আমাকে বলেছিল তোমাদের 3 বন্ধুকে আমার ভালো লাগে না। আমিও হেসে উত্তর দিলাম, বাঘকে বাঘেরই ভালো লাগবে, কুত্তার না।
আমি আমার বাবাকে নিয়ে একটা রচনা লিখেছিলাম, লিখেছিও খুব বেশ। লেখা শেষে পড়ে দেখলাম আমার জীবন সাজাতে গিয়ে আমার বাবার জীবন শেষ। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ আস্তে আস্তে। আমরা ছেলে মানুষ, চেহারা দিয়ে কি করব? টাকা কামাইতে গিয়ে চেহারা নষ্ট হলে এই টাকাই আবার চেহারার উপর ফোকাস দিব। পুরুষের সৌন্দর্য চেহারায় না, টাকায়। মৃত্যু রে, তুই আসবি কবে? আমি সে অপেক্ষায়। ਮੈਨੂੰ ਤਾਂ ਮੇਰਾ ਦਿਲ ਕੋਲ ਰਹਿਣ ਦੇ। এদেশে টাকার বিনিময় পেডি মানুষ বিক্রি হয়, পেডা না। অতএব এখান থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় যে কামাল দে ছাড়া কামালের বউ দুর্বল। অতিরিক্ত সরল হতে যেও না, কারণ এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। এই যে আমার পাশে যারা দেখতেছেন, সে হলো বিশিষ্ট গাঞ্জাখোর। কালা হইলো মাইয়া আমু, সুন্দর হইলো মাইয়া আমু, কারণ আমরা তো হলা। আমি হারিয়ে যাব বেয়াদবের শহরে, তবুও হাত মিলাবো না কোনো স্বার্থপরের সাথে। কিছু কিছু মেয়ে আছে, তাদের ছেলে ফ্রেন্ড একটু বেশি থাকে। তো শোনো চরিত্রহীন ভদ্র আপু, তুমি মায়ের জাত, সম্মান অবশ্যই করি, কিন্তু 12 বাতার মেয়ে সহ্য করতে পারি না। সিগারেট তো আমি ওপেনেই খাই, গোপনে না। এই সমাজে ভদ্র সাজা কি লাভ, যেখানে সমাজটাই ভদ্র না। একটা কথা মনে রাখিস, আমার রাগ উঠলে নিজের জীবনের মায়া করি না। আর তুই তো কোন বড় ভাই, হপ সাইডে যা। কোকিলের কণ্ঠ সুন্দর হলে কি হবে, বাচ্চা ফুটার ক্ষমতা তাদের নাই। ঠিক তেরকমই কিছু মেয়ের চেহারা সুন্দর হলে কি হবে, চরিত্র ধরে রাখার ক্ষমতা তাদের নাই। ধন্যবাদ। আমি ইচ্ছা করেই সবার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছি, কারণ আমি জানি আমাকে ছাড়াও মানুষ ভালো থাকতে পারে। অন্ধকারে ঘরের মাঝে বাসছে স্মৃতি চোখের বাজে, কেউ রাখে না এখন কারো খবর। আমার বিশেষ কোনো গুণ বা ক্ষমতা কোনোটিই নেই, যা আছে তাই অনেকের স্বপ্ন হয়ে দিনে রাতে চোখে ভাসে।
Yeah, let me take their ass back to the club real quick. ফর্সা মানে যদি সুন্দর হতো তাহলে আপেলের চেয়ে মূলার দাম বেশি হতো। কষ্টগুলা তো আমার, থাকুক না আমার কাছে, লুকাবার জন্য তো সৃষ্টিকর্তা মুখে সুন্দর একটা হাসি দিছে। একটা আপু কমেন্ট করছে যে আমি তোমার উপর ক্রাশ খাইছি। আচ্ছা ক্রাশ মানে কি কেউ জানো? ক্রাশ মানে হচ্ছে পাশা দিয়া বাঁশ ঢুকানো বাঁশ। হয়তো একটু সময় লাগবে, কিন্তু নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে। এ হাসি খুশি মানুষটাও একদিন হারিয়ে যাবে নিখুঁত সাদা কাফনে।